ভিডিওটি আনন্দ ও মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। এই ভিডিও থেকে বাচ্চারা এবং বয়স্করা দূরে থাকাই ভালো। তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? কালকে কিন্তু আমাকে ছেলে দেখতে আসবে। ওহো, তোমাকে ছাড়া আমি আর কাকে বিয়ে করব বলো? তাইলে তুমি কালকেই তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আইসো, নাইলে তুমি আমার ভুলে যাও। ভুলে যাব মানে? আমি আমার ফোনের থেকে ক্রোম ডিলিট করে দিতে পারবো, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। মানে ওই তোমাকেই বিয়ে করব। বাবা, তোমার একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা কওয়ার ছিল। তাতে বেশি গুরুত্বপূর্ণ কথা তোরে কওয়ার আছে আমার। না, তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা আমার কওয়ার আছে। এক খবরে বেশি শুনাই দেবো একদম। তাই তুমি কও। তুই জানিস তোরে জন্ম দিয়ে এত বড় করার মকসদ কি আমার? তোমার মুখে আগুন দেব, তাই আগুন তোর ভরিয়ে দেবো একদম। শুয়োরের বাচ্চা ফিলিংস বোঝে না। তাই তুমি কও। যা করছি ধ্যান দিয়ে শোন। দীর্ঘ 30 বছর আগে আমার একটা ভালোবাসা ছিল, যে ছিল আমার ধারে শাহরুখ খানের কাজলের নাগাল। সে আমার ভালোবাসার মুহে মুতে দিয়ে অজয় দেবগানকে ধরে নেছে। এত বড় গুদ 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 দুঃখ ভরা কাহিনী বাবা। এই তো বুঝে গেছিস, এখনই সময় চলে আইছে ইট কা জবাব পাথর সে দেনে কা। মানে শোন, তোর বাপরে যে দাগা দিছিল সেই মাইয়ের একটা মাইয়ে হইছে, সে এখন বিয়ের লায়েক। ওর বিয়ের নিগে ওকে বাড়ি আমি ঘটক পাঠাইছি। এ তুমি কি কও বাবা? তুমি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তোমার প্রেমিকের মেয়েরে বিয়ে করবা? ও তো তোমার মায়ের বয়স। শুয়োরের বাচ্চা, পুরো কথা না শুনে কথার মধ্যে কথা কইসকে। আচ্ছা, তাই তুমি কও। হ্যাঁ, তুমি শুধু বানান ভুল করো। কও তুমি কও। আমি ওই মেয়ের নিগে ঘটক পাঠাইছি, তোর সাথে বিয়ে দেবো তাই। না বাবা, আমি ওই মায়েরে বিয়ে করতে পারবো না। ঠিক ঠিক, এই কথাই কবি তুই ওই মাইয়ের দেহে। কমলা যেমন আমারে দাগা দেছে, ঠিক তেমন তুইও ওর মাইয়েরে ঠুকরাই দিবি ওকে মুহের উপরে। তাইলেই আমার বুকের দাগা কমবে। পারবি তো বাপের প্রতিশোধটা নিতি? আরে বাবা, এই ব্যাপার? আমি মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার প্রতিশোধ নেবই। কিন্তু তোর হাত তো অন্য জায়গায়। ওহ, আচ্ছা বাবা, তুই যেন কি একটা কবি করছিলি? হ্যাঁ বাবা, কথা হলো কি, আমি একটা মেয়েরে ভালোবাসি, মেয়েটাও আমারে ভালোবাসে। আর মেয়েটা ওগো বাড়িতে আমাগো কথা কয়ে দিছে, আর ওগো বাড়ির থেকে কইছে আমাগো বাড়িতে যেন যায় বিয়েটা ঠিক করতি। ও এই ব্যাপার, এ নিয়ে তুই তাহলে আর চিন্তা করিস না। আমি আমার ভালোবাসারে পাইনি, কিন্তু তোর ভালোবাসারে তোরে পাওয়াবই। কালকে তুই তাকাদা রেডি হয়ে থাকিস, যাবো, একটা বিয়ে ভাঙবো আর একটা বিয়ে গড়বো। বেপরোয়া লোক, আমি সিগারেট শুষি, বউ মরে গেছে তাই কি আমি সল নিয়ে খুশি। সে বড়া গাড়িওয়ালার কোনো খবর নাই, ফোন না গুতলি আসবে না নে, বেহাড় বাল। এখন আবার কিডা ফোন করলো? ওরে বিনয় দা তো। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ ধমাদম। আর সে বাড়া ঘটকে তো আসলো না এখনো। হ্যাঁ, ওনারে আবার নেমন্তন্ন করতে হবে বাড়া। এত বড় এমারে পেটটা यार, হাওয়া বাইরে হলো কোন কোনা দিয়ে। হিলাও টাহানিয়ার বেলা তো স্যাপ দিয়ে গুনে নিলা, আর আসার বেলা তোমার রস সব বড় হয়ে গেল নাকি? আমার সাইকেলটা তো লিক হয়ে গেল, এই হাইটে হাইটে যেতে একটু সময় লাগবে। কোন নম্বর ঘটক তুমি?
হ্যাঁ, বাড়ি কি একখানি সাইকেল নাকি তোমার? সাইকেল গাড়ি তো নাই, কিন্তু কিন্তু ছাড়ো, যা আছে তাই নিয়ে আগো। বাড়া নুম্বাগা জ্বালায় আর শান্তি নাই। বাবা, আই এম রেডি। এ তোর কোন গিটাপ বাবা? এ পুরো ভদ্র গেটআপ বাবা। চল ঠিক আছে, রাস্তার দিক চল। বাবা বাবা, নাতির গাড়িটাই পাইছিলাম, আসার জন্য আর কিছু ছিল না, তাই নাতির গাড়িটাই নিয়ে আসলাম। হয়েছে, খুব ভালো কাজ করছো। এ খেলনা এখন রাখো। আচ্ছা, চলো চলো। বাবা, আমরা কি এই ডালা টোটোতে মেয়ে দেখতে যাব? তুমি এই ডালা টোটো কে আনছো? তোমার না কইছি প্যাসেঞ্জার টোটো আনতি। প্যাসেঞ্জার টোটো বেচে দিয়া এই ডালা টোটো কিনছি। এ তো বড়া মুশকিলে বললাম রে, আর তো সময়ও নাই। যা বাড়িতে দুটো চেয়ার নিয়ে আয়। আমি আর ঘটক বাড়া ওই চেয়ারে বসে যাবানে, আর তুই জামাই মানুষ সামনে বসে চলে যাস। যা চেয়ার নিয়ে আয়, যা। গোপে মশাই, বিয়েটা তাহলে আজকে ফাইনাল করেই ফেলাতে হবে কি? এক্স মানে কি বোঝো? ওই যে রাত্রে যে ভিডিও দেখে ওইটা। তোমার বাড়া ফিলিংসই নাই, ফিলিংসই বোঝো না তুমি বাড়া। মালকিন কয় বাড়িতে অতীত আসবে, তাকে নাকি আবার পা ধোয়াতি হবে। নিজেই 3 দিন ধরে চান করি না। ও দাদা, ভাড়াটা দিলা না? দেখ বেহা, বিয়েটা যদি ঠিক হয় ভাড়া তুই ঠিকই পাবি। দাঁড়ান, পাটা একটু ধোয়াই দি। ठुकरा के मेरा प्यार मेरे इंतकाम देखेगी। ये तो देही बॉलीवुडेर डायलग मारे, ये मনে হয় হিন্দি মুভির ফ্যান। ঘটক বাবু ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আসতে কোনো সমস্যা না হয় না না না, তো? একদম। বাবু তুমি ভালো আছো? হ্যাঁ। দাদা, কালকে যে পায়েসটা দিছিলাম কেমন লাগছিল? পায়েসটা তো ভালোই মিষ্টি হয়েছিল, কিন্তু পায়েসটা খাওয়ার পরেতে না আমার ডাইরেক্ট হয়ে গেছে। ও তাইলে মনে হয় তোমার পেটে ছাগলের দুধ শুট করে নাই। ওটা ছাগলের দুধ দিয়ে পায়েস রান্না ছিল। ওই সব বাদ দাও, আমি ছাগল বান্ধার নাম করে তোমার সাথে দেখা করতে আইছি। একটু ফাঁকে চলো, তোমার সাথে আমার দরকারি